প্রিয় ভাই, সবাইকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের চাহিদার উপর ভিত্তি করে বা আপনাদের ভালোবাসার উপর ভিত্তি করে আজকে ডিএমএক্স 512 এসকেবিটা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে ফুল 90% কমপ্লিট, 100% এখনো হয়নি, কারণ যেহেতু রং করাটা এখনো বাকি, তো সেই জন্য এটা 90% কমপ্লিট। আর বাকি যে কাজগুলো আছে সবগুলো হচ্ছে ফুল কমপ্লিট। তো যদি আপনাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাই, এটা হচ্ছে আপনার 12 মিলি গর্জন প্লাইবোর্ড, আর পিছনে হচ্ছে চেন কবজা। দেখেন, জিনিসটা যতই ছোটো হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি চেন কবজা ব্যবহার করার জন্য, কারণ চেন কবজাটা ব্যবহার করলে সবসময় এটার টেকসইটা একটু বেশি হয়, কারণ পুরো বোর্ডটাকে বা উপরে ঢাকনাটাকে যেহেতু পুরোটাই ধরে রাখে। আর এটা হচ্ছে আমাদের দেশি লক। এখানে চাইলে আপনারা চাইনিজ লকও ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আসলে এই ছোটো জিনিসের প্রাইসটা অনেক বেড়ে যাবে, যেহেতু একটা লকের দাম হচ্ছে, চাইনিজ লকের দাম হচ্ছে 160 টাকা পিস। তো সেই ক্ষেত্রে বেড়ে যাবে। আবার দেখা গেলো চাইনিজ স্যান্ডেল যদি ব্যবহার করি, সেটা হচ্ছে 300 টাকা, সরি, দুইটা 350 টাকা। তো সেই ক্ষেত্রে আপনার প্রায় 500 টাকার কাছাকাছি শুধু আপনার দুইটা হ্যান্ডেল আর হচ্ছে একটা লকে চলে আসে। তো সেই ক্ষেত্রে আবার রং, প্লাইবোর্ড, মজুরি সব কিছু মিলে আসলে দামটা বেশি পড়ে যাবে বলে আপনার এখানে ব্যবহার করা হবে হচ্ছে এসএস এর হ্যান্ডেল। আসলে ছোট ছোট জিনিসের ক্ষেত্রে এসএস এর হ্যান্ডেলটাই অনেক সুন্দর। দেখেন, জায়গাটা অনেক ছোট, যেহেতু স্পেস কম, এর জন্য ছোট এসএস এর হ্যান্ডেলটাই অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের দেশি লক। এটা হচ্ছে 12 মিলি গর্জন প্লাইবোর্ড। এটা হচ্ছে সিঙ্গেল এক বোর্ড না, এটা হচ্ছে ফুল বক্স। এর আগে যে এসকেবি কিছু সংখ্যক এসকেবি ছিল, সেগুলো হচ্ছে আপনার সিঙ্গেল একটা বোর্ড ছিল পরে। আর এটা হচ্ছে আপনার ফুল বক্স। সবগুলো এসকেবি এখন ফুল বক্স আকারে চলে আসছে। দেখেন, যদি আপনাদের একটু খুলে দেখাই, একটু খুলো তো। দেখেন, এটা হচ্ছে ফুল বক্স। এই যে দেখেন, একদম ফুল বক্স করা। আসলে ছোট কাজের পরিশ্রমটা একটু বেশি, কারণ ছোট ছোট কাটিং, ছোট ছোট জয়েন্ট, ডিজাইন, ফিনিশিং, আপনার ফিনিশিং সবগুলো আসলে দেখতে হয়। এত ছোট ছোট অনেক সময় মিলাতে গেলে অনেক সময় কষ্ট হয়ে যায়। একটু বসাও। যদি ভিতরে ফিটিং এর অংশটা আপনাদের দেখাই, এই যে দেখেন, এই পাশ থেকে এখানে হচ্ছে আপনার 200টা পরিমাণ এখানেও ক্লিয়ার আছে। আর যখন আপনি বক্সটা লাগাবেন, এটা বের করতে গেলেও কোনো কষ্ট করতে হবে না, বা ঝাঁকি লাগারও তেমন কোনো অপশন নেই, ঝাঁকি লাগলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। দেখেন, এই যে জায়গাটা একবারে আপনার করা, দেখেন। আর বের করতে গেলে একদম ইজি, যেরকম ভাবে বের করবেন, সিম্পল। আবার হচ্ছে এরকম ভাবে বসিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার ঢাকনাটা লাগিয়ে দিবেন। এই যে বাস, লেগে গেল। এটা হচ্ছে 512। এটার রেটটা এখনো নির্ধারণ করা হয়নি। এটা আপনার যখন ফুল কমপ্লিট হবে তখন একটা হিসাব করে তারপর হচ্ছে এটার রেট বা দামটা দেওয়া হবে। বের করো। ভিতরে এবং বাহিরে, যে ভিতরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে কালো রং করা হবে, ভিতরে এবং বাহিরে যা আছে সব। আর যদি কাজের ফিনিশিংটা আপনাদের একটু দেখাই, আর জিনিসটা ছোট হলে আসলে কাজটা কীরকম ভাবে করতে হয় দেখেন। প্রত্যেকটা জয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জোড়া সবগুলো হচ্ছে মিলাইতে হয়। দেখেন, তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে দয়া করে কল করবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এইরকমই আপনাদের সবসময় ভালো কিছু দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর সময়ের সাথে সাথে আসলেও সবগুলো কাজেরই আপডেট চলে আসবে, নতুন নতুন কিছু কাজ আসবে। আসলে এটা ইতিপূর্বে বা এর আগে ছিল না, এখন আবার চলে আসছে। তো স্টেপ বাই স্টেপ সময়ের সাথে সাথে নতুন নতুন যে কাজগুলো আছে সবগুলোই করা হবে, শুধু সময়ের অপেক্ষা। তো এটা যখন আবার ফুল কমপ্লিট হবে, তখন আবার আপনাদের একটা ভিডিও দেব, যেন দেখতে আপনাদের সুবিধা হয়। তো সবসময় চেষ্টা করি কাজের প্রতি স্টেপ আপনাদের কাছে শেয়ার করা, আপনাদের দেখানো প্রতিটা অংশ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।